গর্ভাবস্থায় ঠান্ডা লাগলে কি করবেন? আজই জানুন ও সতর্ক হন। গর্ভাবস্থায় মায়েদের ইমিউন সিস্টেম কিছুটা দুর্বল থাকে, তাই ঠান্ডা, সর্দি, কাশি খুব সহজেই হতে পারে। অনেকেই এটাকে সাধারণ রোগ ভেবে অবহেলা করেন, যা একসময় মা ও শিশুর জন্য বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব ঠান্ডা লাগার কারণ, কোন উপসর্গ বিপদের সংকেত, ঘরোয়া প্রতিকার, কোন খাবার খাবেন, কোনটা একদমই এড়িয়ে চলবেন, কখন ডাক্তার দেখাতে হবে। সব কিছু আজকের ভিডিওতে A to Z বিস্তারিত আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থায় ঠান্ডা লাগার কারণ কী কী। গর্ভাবস্থায় ইমিউনিটি কিছুটা কমে যায়। এই সময় আবহাওয়া ঠান্ডা, ভাইরাস ছড়ানো, ধুলা ময়লা। ভিটামিন ডি, ই ও সি এর ঘাটতি, পানির অভাব, এসব কারণে যে কেউ সহজেই ঠান্ডা কাশিতে আক্রান্ত হতে পারে। শুধু মা নয়, শিশুও এর প্রভাব অনুভব করতে পারে। এবার আলোচনা করব ঠান্ডা কাশির সাধারণ উপসর্গ। নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা, হাঁচি, মাথা ব্যথা, শরীর ব্যথা। কাশি, হালকা জ্বর, এই উপসর্গ কয়েকদিনে ঠিক হলেও অবহেলা করলে বড় সমস্যা হতে পারে। এবার দেখে নেওয়া যাক কোন উপসর্গগুলো বিপদের সংকেত। নিচের উপসর্গ দেখা দিলে দেরি না করে ডাক্তার দেখাতে হবে। 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর, বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট, কাশি বাড়তে থাকা। পানি কমে যাওয়ার লক্ষণ, শিশুর নড়াচড়া কমে যাওয়া, তীব্র মাথা ব্যথা, শীত লাগার সাথে সাথে পেট শক্ত হয়ে যাওয়া। এগুলো নিউমোনিয়া, ভাইরাসজনিত ইনফেকশন বা পানিশূন্যতার লক্ষণ হতে পারে। এবার আলোচনা করব ঠান্ডা লাগলে ঘরোয়া উপায়ে কি করবেন। এগুলো গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ। 1. গরম পানি দিয়ে গার্গল, গরম পানি প্লাস লবণ, গলা ব্যথা কমায়, ইনফেকশন রোধ করে। 2. স্টিম নিন বা ভাপ নেওয়া, নাক বন্ধ খুলবে, কাশি কমবে। স্টিম নেওয়ার সময় মুখ বেশি কাছে নেবেন না। 3. গরম পানি বেশি পান করুন, শরীর হাইড্রেট থাকে, ভাইরাস বের হয়ে যায়। 4. মধু প্লাস লেবু, উষ্ণ গরম পানিতে, গলা ব্যথা কমায়, কাশি কমে। ডায়াবেটিস থাকলে মধু কম নেবেন। 5. আদা ভাপা আদা চা, হালকা, গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ পরিমাণে, কাশি কমায়, ইমিউনিটি বাড়ায়। 6. স্যুপ, ঝোল জাতীয় খাবার, গরম চিকেন স্যুপ, সবজি স্যুপ শক্তি বাড়ায়, গলা ব্যথা কমায়। 7. নাকে স্যালাইন স্প্রে, নাক বন্ধ কমায়, মা ও শিশুর জন্য নিরাপদ। এবার আলোচনা করব কোন খাবার ঠান্ডা কাশিতে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। কমলা বা মাল্টা, কালো জিরা, আদা, রসুন, মধু। ভিটামিন সি খাবার, গরম দুধ, খেজুর, গরম স্যুপ, এসব খাবার শরীরের ইমিউনিটি বাড়ায় এবং সুস্থ হতে সাহায্য করে। এবার দেখে নেওয়া যাক কোন ভুলগুলো কখনোই করবেন না।
ঠান্ডা পানি খাবেন না, ফ্রিজের পানি বা আইসক্রিম। নিজের ইচ্ছা মতো ঠান্ডার ওষুধ খাবেন না। খুব বেশি মোটা কম্বল পেঁচিয়ে ঘুমাবেন না। ধুলাবালি বা ঠান্ডা বাতাসে বাহিরে যাবেন না। নাক গলা ব্যথা অবহেলা করবেন না। বিশেষ করে অনেকের দেওয়া দেশি ওষুধ গর্ভাবস্থায় বিপজ্জনক হতে পারে। এবার আলোচনা করব কোন ওষুধ নিরাপদ আর কোনটা অনিরাপদ। সাধারণত নিরাপদ ঔষধ ডাক্তারের অনুমতি ছাড়া খাবেন না। প্যারাসিটামল, স্যালাইন। স্যালাইন নাকের স্প্রে, কিন্তু যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারকে জানাতেই হবে। অনিরাপদ ঠান্ডার ওষুধ ডিকনজেস্টেন্ট, বিশেষ কিছু কফ সিরাপ। অ্যারিথ্রোমাইসিন নিচে থেকে, অ্যান্টি অ্যালার্জির ওষুধ, এগুলো ক্ষতি করতে পারে। এবার আলোচনা করব কখন অবশ্যই হাসপাতালে যাবেন। জ্বর 3 দিনের বেশি, গলা ব্যথা অসহ্য, কাশি কমছে না, শ্বাস নিতে কষ্ট, বমি বা ডায়রিয়া, প্রস্রাব কম, শিশুর নড়াচড়া কম, দ্রুত চিকিৎসা নিন। এখন দেখে নেওয়া যাক ঠান্ডা প্রতিরোধ করার উপায়। সবসময় গরম কাপড়, মোজা, মাফলার বা টুপি, হাওয়াদার ঘর, গরম পানি পান, হালকা রোদে থাকা, নাকে মাস্ক, শরীর গরম রাখুন। ঠান্ডা লাগা সাধারণ সমস্যা হলেও গর্ভাবস্থায় এটি অবহেলা করলে মারাত্মক হতে পারে। তাই শুরু থেকেই সতর্ক থাকুন, পানি পান করুন, গরমে থাকুন এবং যে কোনো অস্বাভাবিক উপসর্গ হলে ডাক্তার দেখান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এমন আরও গর্ভাবস্থা বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।